শুধু বাড়িঘর নয়, মেধা সম্পদও তপশিলি জাতি উপজাতির সম্পত্তি। মেধা সম্পদ অর্থাৎ শিল্পকর্ম থেকে শুরু করে লোগো ডিজাইন, ব্র্যান্ড নেম, কোনো লেখা, গবেষণা, মানে মানুষের মনে যা যা সৃষ্টি করে থাকে তপশিলি জাতির নির্যাতন প্রতিরোধ আইনের আওতায় সেই সব সম্পত্তি খোয়া গেলেও দিতে হবে ক্ষতিপূরণ। এক যুগান্তকারী রায়ে স্পষ্ট করল সর্বোচ্চ আদালত। আসলে এখনো পর্যন্ত ভারতীয় সমাজের একটা বড় অংশের মানুষ ভাবতেই পারেন না তপশিলি জাতি উপজাতিরাও আবার মেধা সম্পদ বলে কিছু থাকতে পারে। মূল রায়টি বোম্বে হাইকোর্টের। তপশিলি জাতি ও তপশিলি উপজাতি নির্যাতন প্রতিরোধ আইনের আওতায় মেধা সম্পদের ক্ষতিকে ক্ষতিপূরণযোগ্য বলে স্বীকৃতি দিয়েছিল হাইকোর্ট। একে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিল মহারাষ্ট্র সরকার। গত শুক্রবার বিচারপতি বি.ভি. নাগরত্ন ও বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চ সেই মামলা খারিজ করে দিয়েছে। হাইকোর্টের রায়ই বহাল রেখেছে শীর্ষ আদালত। ফলে ভারতে এই প্রথম তপশিলি জাতি ও তপশিলি উপজাতি নির্যাতন প্রতিরোধ আইনের আওতায় মেধা সম্পদের ক্ষতির জন্য ক্ষতিপূরণ পাচ্ছেন কেউ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।